আজ এখানে তো কাল সেখানে, এভাবেই জীবন চলছে। আসলে ঢাকা শহরে মনের মতন বাসা পাওয়া একদম সহজ না, খুব কঠিন। একদম তাজা রুই মাছের আলু ফুলকপি দিয়ে করলাম ঝোল, সকাল সকালই বের হয়ে যাব। হ্যালো সবাইকে, গুড মর্নিং, কেমন আছেন সবাই? একদম সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আজকে একটা জায়গায় বের হব, তো কোথায় যাব কি সব কিছুই জানাবো। দেখুন তো বাইরে কি কুয়াশা। আজকে অবশ্য অতটা শীত নেই, কিন্তু কুয়াশাই বেশি। রান্না তো বসিয়ে দিয়েছিলাম, ঝটপট করে খিচুড়ি রান্না হয়ে এসেছে। তো একটু লবণটা চেক করে নিলাম, দেখলাম লবণ লাগবে, তো দিয়ে দিলাম। আর সাথে করব হলো বেগুন ভাজি। শ্রীমন এখনও ঘুম থেকে ওঠেনি, ওর পাপাও ওঠেনি। তো সকাল সকালই রান্না করে নিলাম, খাওয়া দাওয়া করে বের হব। আসলে ঢাকা শহরে একদম মনোমতো সব দিক মিলিয়ে বাসা পাওয়া অনেক কঠিন। হ্যাঁ, মনোমতো বাসা হয় টাকা হলে। তো আমাদের যেমন সামর্থ্য ওই অনুযায়ী একটা বাসা দেখা হয়েছে। গতকাল শ্রীমনের পাপা দেখে এসেছে, তো আজকে আমাকে বলেছে নিয়ে যাবে। আর এই বাসায় না থাকার কারণ একটাই, মানে বাসা ছোট হয়ে যায় আমাদের, সব জিনিসপত্র দিয়ে সব কিছু দিয়ে মানে সব কিছু ঠিকঠাক মতো রাখতেও পারি না, একদমই ছোট বাসাটা। তো যাই হোক, খাবার দাবার শ্রীমনকে একটু খাইয়ে, শ্রীমনের পাপাও খেয়েছে, এখন আমি রেডি হয়ে নিলাম। আমি আর খাবার খাইনি, এসে খাবো, একটু চা খেয়েছি। তো চলুন, আমাদের এই বাসা থেকে বেশি দূরে না, তো চলেও আসছি। পাশাপাশি দুইটা ফ্ল্যাট আছে, দুইটা ফ্ল্যাটই দেখব। শ্রীমনের পাপা মূলত এই ফ্ল্যাটটা গতকাল দেখে গিয়েছিল। বেশ বড় সাইজের একটা ড্রয়িং ডাইনিং স্পেস, হিউজ পরিমাণ বড়, সব কিছু রেখেও আরও অনেক জায়গা থাকবে। মানে ছোট ছোট দুইটা রুমের সমান বলা যায়। আমাদের এখন ওই বাসায় যেমন বেডরুম আছে, ওইটা মানে দুইটা বলা যায়, অনেক বড়। তো আমি এই সাইড থেকেও একটু দেখিয়ে দিলাম স্পেসটা কত বড়। তো হাতের বাম সাইডে রয়েছে একটা রুম। আর এই ফ্ল্যাটটা মূলত 3টা বেডরুম আর একটা ড্রয়িং ডাইনিং, মোট 4 রুমের একটা বাসা। বেশ বড় সাইজের একটা রুম। ব্যালকনির সামনের সাইডটা মনে হচ্ছে ফাঁকা। তো এই যে এই দিক থেকে দেখালে এমনটা একটা, এই যে সোজাসুজি একটা জানালাও রয়েছে। আর ব্যালকনির সামনাসামনি বেশ ফাঁকা। ব্যালকনিটাও একদম বড়ও না ছোটো না, ঠিক আছে। যেহেতু ফ্ল্যাটের কাজ চলতেছে, নতুন করে আবার রং করতেছে, সব কিছু পরিষ্কার করতেছে, এর জন্য একটু ময়লা টয়লা বেশি। সে যাই হোক, সমস্যা নেই। আর তারপর মানে ড্রয়িং রুমের সামনাসামনি বলা যায় এরকম 2 সাইডে 2টা ওয়াশরুম, আর মাঝখানে রয়েছে কিচেনটা। একটা বিষয় ভালো লাগছে যে লাইনের গ্যাস আছে। এই সাইডে রয়েছে সিঙ্কটা, আর এই তো লাইনের যেহেতু গ্যাস চুলাটা তো সেট করাই আছে, একদম ছোট না। আর এই এরিয়াতে কিচেনগুলো এরকম ছোট ছোটই, এরকম স্পেসেরই। এর আগে যে কয়েকটা বাসা শ্রীমনের পাপা দেখেছে, এর জন্যই বললো। আর কিচেনের সামনে একটা ছোট্ট বেসিন রয়েছে। আর এটা হলো রুমের ভিতরে, মানে মাস্টার বেডরুমের রুমের ভিতরে ঢোকার একদম শুরুতে হাতের ডান সাইডে হলো ওয়াশরুমটা। এই যে এই দিক থেকে দেখালে বুঝতে পারবেন। আর সামনাসামনি বেশ বড় সাইজের একটা জানালাও রয়েছে। এই দিক থেকে দেখালে খুব ভালো করে বোঝা যাচ্ছে। রুমটা মোটামুটি বেশ বড়ই বলা যায়। আর মানে মেন দরজা দিয়ে ঢুকে সামনাসামনি রয়েছে হলো ব্যালকনিটা, মানে 2টা ব্যালকনি একই সাইডে। এটা হয়তো উত্তর সাইডের ফ্ল্যাট, হয়তো আমার এখন মানে অতটা বুঝতে পারতেছি না, যতটুকু বুঝলাম। আর রোডের সাইডেই এই ব্যালকনিটা। যে ফ্ল্যাটগুলো হলো দক্ষিণ সাইডে হয় বা ব্যালকনিটা দক্ষিণ সাইডে থাকে, একদম আলো বাতাস রোদ সম্পূর্ণ থাকে। আসলে ভাড়া বাসা সব কিছু মনোমতো হয় না, এটা হয়তো ওটা হয় না, সে যাই হোক। আর এটা হলো কমন একটা ওয়াশরুম, মানে পাশাপাশি 2টা ওয়াশরুম, একটা রুমের ভিতরে, একটা হলো মানে ড্রয়িং রুমের সামনাসামনি। আর এটা হলো আরেকটা রুম। এই রুমটা অন্যান্য মানে ওই 2টা রুম থেকে বেশ ছোট। সামনাসামনি একটা জানালাও রয়েছে। ছোট হলেও একটা খাট, একটা আলমারি, আরও টুকটাক জিনিস রাখা যাবে। আমার এই জিনিসটাই খুব খারাপ লাগছে, সেটা হলো 2টা ওয়াশরুমের সামনেই এরকম সিঁড়ি করা আছে। কেন করেছে, কী জন্য করেছে কি জানি। যাই হোক, এটা যার যার পছন্দ, যার ফ্ল্যাট সে তার পছন্দ মতোই করেছে। আর এটা হলো আর একটা ফ্ল্যাট, পাশাপাশি 2টা ফ্ল্যাট। এটা হলো দক্ষিণ সাইডের ফ্ল্যাট। তো ঢোকার পর বেশ বড় সাইজের একটা ড্রয়িং রুম, মানে ড্রয়িং ডাইনিং স্পেস। এটা আগের ফ্ল্যাটের মানে ড্রয়িং ডাইনিং স্পেসটা ছিল লম্বার দিক দিয়ে বেশি বড়, এটা হলো চওড়ার দিক দিয়ে বেশি বড়। তো 2টা 2 রকম। আর এই তো হাতের ডান সাইডে হলো এটা
একটা বেডরুম, সাথে একটা ওয়াশরুমও আছে। এই বেডরুমটাও বেশ বড়, মানে 2টা ফ্ল্যাটেই কাজ চলতেছে। এর আগে ভাড়াটিয়া ছিল, ওটা চলে গিয়েছে, এখন সুন্দর করে সব কিছু আবার পরিষ্কার করে দিচ্ছে। এর জন্য হলো প্রচণ্ড ধুলাবালি, 2টা 2 রকম সুন্দর। তো দেখি সব কিছু একটু সুন্দর করে ঘুরে ফিরে এখন বাসা নিতে হবে একদম ভেবে চিনতে, যেহেতু সামনেই শ্রীমন সোনাকে স্কুলে ভর্তি করব। ড্রয়িং ডাইনিং স্পেসের সামনাসামনি একটা রুম, মানে যে রুমটা দেখালাম, তারপর হাতের বাম সাইডে একটা রুম, ডান সাইডে একটা রুম, আর মাঝখানে একটা কিচেন, আর হলো একটা ওয়াশরুম, কমন যে ওয়াশরুমটা। তো কিচেনটা মানে আগের ফ্ল্যাটের মতোই একদম সেম। ওইটা হলো বাম সাইডে ছিল বেসিন, মানে সিঙ্কটা, আর এটা হলো ডান সাইডে সিঙ্কটা। এই হলো কিচেনটার লুক। সব কিছু একদম পরিষ্কার করেই দেবে, মোটামুটি হয়েই গেছে। আজকে নাকি শুধু রং করবে বলতেছিল। আর এই যে কিচেনের সামনে এরকম বেসিন, কিন্তু এই বেসিনটা বড়। এই ফ্ল্যাটটা আলো বাতাস সম্পূর্ণ একদম, আবারও বললাম। আর ডান সাইডে যে ফ্ল্যাটটা, এটা হলো দক্ষিণ সাইড। তো এইটা মানে একদম সকাল হওয়ার সাথে সাথেই বুঝতে পারলাম যে একদম রোদ লাগবে, হয়তো গরমের দিনে বাতাসও লাগবে, যেহেতু দক্ষিণ সাইডের ফ্ল্যাট। আর এর বাইরের ভিউটাও সুন্দর, মানে একদম ফাঁকা। কারণ ঢাকা শহরে মানে ফাঁকা জায়গা পাওয়া অনেক কঠিন। আর এই হলো আরেকটা রুম, এটাও বেশ বড় রুম। 2টা 2 রকম সুন্দর। এখন আমি চিন্তায় আছি কোনটা নেব। তো যাওয়ার সময় বাসার জন্য আবার মাছ কিনে নিয়ে গেলাম। গতকাল তো বাজার টাজার করা হয়েছিল না, তো আজকে দেখলাম এখান থেকে মাছ কেটেও দেবে। রুই মাছ নেওয়া হলো একটা। তো বাসায় এসে এর মাঝে খাওয়া দাওয়া করেছি, স্নান করেছি। এখন আসছি রান্না করার জন্য। তেমন কোনো কিছুই রান্নাবান্না করব না, শুধু আলু আর ফুলকপি দিয়ে রুই মাছের একটা তরকারি করব। মানে দেরিও হয়ে গেছে, ওই 1:30টার মতন বাজে এখন। যেহেতু একটা আইটেমই করব, বেশি সময় লাগবে না। একদম কাঁচামরিচ দিয়ে কম তেল মশলায় পাতলা করে একটা ঝোল রান্না করব। ভালো না লাগলো এখন। হ্যাঁ বলো মা। ঘুমিতে উঠে চলে আছে। ওরে আমার সোনারে, ঘুম পাড়াও। আসলে ভালো না লাগলে এখন বেশি তেল মশলা খুবই কম খাওয়া হয়, মাঝে মধ্যে খাওয়া হয়। হলুদ আর লবণ দিয়ে মাছটা মেখে নিলাম। বাঁধাকপি ছিল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করলে আমার বেশ ভালো লাগে, কিন্তু ইচ্ছা আর হলো না, আগামীকাল দেখব। তো মাছটা প্রথমে 2টা সাইড ভালো করে ভেজে নেব, 2বার ভাজতে হবে, কারণ মাছের পরিমাণ তো বেশ অনেকটা। যাই হোক, একবার ভেজে তুলে নিলাম। এখন বাকি মাছ ভেজে তুলে নেব। রান্নাবান্না আজকে করতে ইচ্ছা করতেছিল না, কি আর করার, করতে তো হবেই। আজকে অন্যান্য দিন থেকে বেশ শীত কম এখন, আর রোদ উঠেছে। ভেবেছিলাম সকাল সকাল যে কুয়াশা ছিল, রোদ হয়তো উঠবে না, এখন একদম ঝলমলা রৌদ্র। মাছের মাথাটা কেটে দিলে ভালো হতো, কারণ তাহলে দেখা যায় ভিতরে তেল মশলা ভালো যায়, খেতে ভালো লাগে। মাছের মাথা নিয়ে আমাদের বাসায় আবার এখন মানে আমিও খেতে চাই না, শ্রীমনের পাপাও খেতে চায় না। দেখা যাক কে খায়। এর জন্য মনে হয় ডাল রান্না করলে ভালো হয়, বলে আমাকে মাছের মাথা আমাকে আর দিবা না, শ্রীমন পাপাকে যদি দেই। হয়তো ডাল রান্না করবা, না হলে কোনো কিছু ভিতর মানে দিয়ে রান্না বান্না করবা। তো ভালো করে মাছ ভেজে তুলে তারপর তেলে ওই একবারে গোটা জিরা টেরা ফোড়ন দিয়ে আলু ফুলকপি দিয়ে মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে দিয়েছি। শুধু শুকনা মরিচের গুঁড়াটাই দিইনি, তাছাড়া সব কিছুই দেওয়া হয়েছে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম মাছের টুকরাগুলা। ব্যাস, এখন আস্তে আস্তে করে ভালো করে ফুটিয়ে নেব। বেশি সময় রান্না করতে লাগবে না, কারণ বেশ অনেক সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। ফুলকপি আর আলুটা একটু কম ভেজে বেশিটাই মশলার সাথে কষিয়েছি, কারণ বেশি ভাজতে গেলে তেলের পরিমাণটা অনেক দিতে হয়। চাচ্ছিলাম একদম কম তেলে রান্নাবান্না করব। আগের থেকে কত কম তেলে যে রান্না করি, অনেক কম তেলে রান্নাবান্না এখন করি। তো মাছ রান্নাবান্না কমপ্লিট। খাবার খেয়ে মা মেয়ে ঘুমিয়ে পড়ব। বেশ কয়েকদিন হয়েছে নিয়ম করে দুপুরে খাবার দাবার খেয়ে মা মেয়ে লম্বা ঘুম দেই, মানে সন্ধ্যার দিকে উঠি।